নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে এবছরে প্রথম আমি ইলিশ মাছ রান্না করে দেখাবো, আর এতে ঝিঙে দিয়ে এই ইলিশ মাছের ঝাল করব। আর কিভাবে ঝাল করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যদিও ইলিশ মাছটা ছোট, কিন্তু তবুও ভালো আছে। এই দেখুন বন্ধুরা, ভেতরটা দেখছেন কত সুন্দর সাদা সাদা, আর এই যে তেলটাও খুব ভালো আছে, হালকা হালকা ডিমও আছে এর মধ্যে। এর জন্য এর মধ্যে সব কিছু রেখেছে। আর ছোট হলো ইলিশ মাছটা খুব ভালো। আর আমাদের এর আগের ভিডিওতেও বলেছি, আমাদের এখানে খুব ভালো ইলিশ পাওয়া যায় না, খুব মানে কমই ইলিশ পাওয়া যায়। ওর জন্য আজকে ছোট মাছই নিয়েছি, আর এই মাছও খেতে ভালো লাগবে। ঝিঙে দিয়ে ঝাল করব, তার জন্য ইলিশ মাছ কেটে নিয়েছি, ঝিঙে কেটে নিয়েছি, এখানে সর্ষে বাটা, নারকোল, কাঁচা লঙ্কা, মানে একটু লেই লেই নারকোল, কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, কালো জিরে, হলুদ গুঁড়ো আর লবণ। আর বিশেষ কিছু লাগবে না, ইলিশ মাছে তো বিশেষ কিছু দিলে ভালো লাগে না। যত হালকার উপর রান্না করা যাবে ততই ভালো লাগবে। আর যেহেতু বর্ষার উনুন, আমি উনুনটা ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার মাছটার মধ্যে আমি একটু নুন হলুদ মাখিয়ে নেব। আর একটু ছোট মাছ বলে সামান্য হালকা করে একটু ভেজে নেব। বেশি ভাজবো না, ইলিশ মাছ বেশি ভাজলে ভালো লাগে না, হালকা করে ভাজবো। এই দেখুন বন্ধুরা, এইভাবে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নেবো একটু মাছটা। এই দেখুন বন্ধুরা, হালকা করে ইলিশ মাছটা ভেজেছি। আমি তো বললাম খুব ভাজলে ভালো লাগে না, হালকা হালকা, যেহেতু ছোট, নাহলে না ভাজলেও হতো। ফোড়নে দিয়ে দেবো কালো জিরে, আর এই ঝিঙে কটা দেবো। ঝিঙেটা একটু হালকা করে ভেজে নেব। এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। ঝিঙেও বেশি ভাজবো না। হলুদ গুঁড়ো দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবো, ঝিঙেটা হালকা করে ভেজে নেব। এইবার যেটা দেবো সেটা হচ্ছে সর্ষে বাটা। আর সর্ষে বাটা বেশি ভাজলে ভালো লাগে না ইলিশ মাছ। আর দিয়ে দেবো নারকেল, কাঁচা লঙ্কা বাটা। একটু জল দিয়ে দেবো এর মধ্যে, বাটি ধোয়া। 1 মিনিট মতো একটু নেড়ে ছেড়ে নেবো, কারণ সর্ষে বেশি ভাজলে ইলিশের স্বাদটা চলে যায়। 1 মিনিট মতো একটু নেড়ে ছেড়ে নিয়েছি। এবার আমি এই জলটা, বাটি দেওয়া জলটা দিয়ে দেবো। আর একটু জল দেবো, ফুটে উঠবে এটা। আর দুটো কাঁচা লঙ্কা, 2-3টে আমি ভেঙে দেবো। একটু ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। মাছটা দিয়ে 2 মিনিট মতো ফুটবে, তারপর আমি নামাবো। আর এই ইলিশ মাছ বেশিক্ষণ লাগেও না রান্না করতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর খুব সুস্বাদু হয় খেতে। আর ইলিশ মাছে বিশেষ মশলা দিলে ভালো লাগে না, সর্ষে বা শুধু করলে আরও বেশি ভালো লাগে। বড় ইলিশ হলে শুধু করলে তো আরও বেশি ভালো লাগে। যেহেতু একটু ছোটো, ওর জন্য আমি একটু সর্ষে দিয়ে করি। দেখুন বন্ধুরা, এই জল দেওয়ার পর এরকম 2 মিনিট ফুটেছে। আর ঝিঙে তো নরম, ভাজার সময় হালকা সেদ্ধ হয়ে গেছিলো, এখন তাই দেখুন একদম ঝিঙে সেদ্ধ হয়ে গেছে। আর কত সুন্দর হয়েছে দেখুন। ছোট হলেও এত সুন্দর একটা ফ্লেভার আসছে ইলিশের, মানে না, আপনারা বুঝতেই পারবেন না। আমি এখানে রান্না করছি, আমি বুঝতে মানে গন্ধটা পাচ্ছি। এবার নামাবার আগে আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, তাহলে আরও সুন্দর লাগবে ফ্লেভারটা। আর হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। ইলিশের এইটুকু মাখা মাখা ঝোল তো রাখতেই হবে ভাত খাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। দেখেছেন, ইলিশ মানে ইলিশের গন্ধতেই ভাত খাওয়া হয়ে যায়, যেমনই ইলিশ হোক। কত সুন্দর হয়েছে দেখুন ইলিশের মানে ঝালটা। আপনারাও এইভাবে একবার, দারুণ লাগছে, আপনারাও এইভাবে একবার
ইলিশ মাছ রান্না করে খাবেন, সেটা ছোটই হোক বা বড়ই হোক। বড় হলে আরও স্বাদ হবে, আর এটা ছোট হলেও খারাপ হবে না মাছটা। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিও।